জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে এই শ্লোকে অর্থাৎ আজকের যে শ্লোকটি আলোচনা করব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ের 20তম শ্লোক। 20তম শ্লোকে এই ভাগবতের মাহাত্ম্যের বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। জীবের অর্থাৎ আমাদের মতো কলিহত জীবের মোক্ষপদ যা লক্ষ লক্ষ বছর তপস্যার দ্বারাও হয় না, সেই মোক্ষপদ অতি সহজে প্রাপ্ত হতে পারে। মোক্ষ অর্থাৎ মুক্তি, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি, বারবার বিভিন্ন যোনিতে বিভিন্ন দেহে পতিত হওয়ার যে অবস্থান তার থেকে মুক্তি অর্থাৎ ভগবৎ স্বরূপ হয়ে যাওয়া, ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাওয়া, ব্রহ্মে লীন হয়ে যাওয়া, এটিকে মোক্ষ বলা হচ্ছে। এই মোক্ষপদ প্রাপ্তির একমাত্র পন্থা শ্রীমদ্ ভাগবত। এই প্রসঙ্গে কি বলছেন আমরা আজকের শ্লোকের মধ্যে আস্বাদন করব। চলুন প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করি। শ্লোকে কি বলছেন? 20তম শ্লোকে বলছেন যে মে নিরে ভগবদ্রূপং শাস্ত্রম ভাগবতম কলৌ পঠনাৎ শ্রাবণাৎ সদ্যো বৈকুণ্ঠা ফলদায়কম। অর্থাৎ বলছেন এই কলিযুগে, যেই কলিযুগে সহজে মোক্ষের যে তত্ত্ব তা কোনোভাবেই সহজগম্য নয়। কেন না, কলির নিজস্ব যে প্রভাব তাহার মধ্যে ভগবৎ প্রাপ্তি, মোক্ষপদ প্রাপ্তি তা অসম্ভব। কিন্তু সেই অসম্ভব বস্তুকে সম্ভব করার জন্য কেবলমাত্র ভাগবত শাস্ত্র, ভাগবত মহাপুরাণ, এই গ্রন্থে, এই গ্রন্থের যে তত্ত্ব বা এই গ্রন্থের কথা, ভগবত লীলা যারা পঠন করবেন এবং শ্রবণ করবেন, নিশ্চিন্তে মুহূর্তে আমরা ওই মুহূর্ত থেকেই মোক্ষপদ পদবীর অধিকারী হয়ে যাব, মোক্ষপদ প্রাপ্ত করতে পারবো। কেবলমাত্র ভগবত স্মরণে, কেবলমাত্র ভগবত কথা, ভাগবত মহাপুরাণের আশ্রয়ে গেলেই আমরা তদ্রূপ মোক্ষ লাভ করতে পারবো। যে মোক্ষ লাভ অন্যান্য যুগে অত্যন্ত কঠিন সাধনার দ্বারাও সম্ভব হতো না, সেই কঠিন সাধনা অত্যন্ত সহজলভ্য হয়ে যাবে। কোথায় না, এই ভাগবত কথার আশ্রয় নিলে, ভাগবতের আশ্রয় নিলে। এটি কে বলছেন না, সুতমুনি সৌনকমুনিকে বলছেন। এবং এই প্রসঙ্গ কি না, এই ব্রহ্মা যখন ভাগবতের সঙ্গে অনেক তপস্যা, সত্যলোকের সমস্ত প্রকার তপস্যার তুলনা করেছিলেন। আগের দিনের যারা শ্লোকটি শুনেছেন এবং তারও আগের দিনের শ্লোকটি শুনেছেন, তাহলে কি আপনারা এই শ্লোকটির অর্থ পর্যাপ্ত বিশেষ সহযোগে অর্থাৎ পারস্পরিক সহযোগে অর্থাৎ পরপর যে সমস্ত তথ্যগুলি বলছেন সুতমুনি, সেগুলি আপনারা বুঝতে পারবেন। আশা করি এই শ্লোকটি বুঝতে পেরেছেন। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধে।